আচ্ছা ভাবি, হুম। ভাবি আপনার হাজবেন্ড আছে, আপনার হাজবেন্ড থাকা অবস্থায় আপনি এই যুবকের সাথে ঘর সংসার করতেছেন, এটা কয়দিন ধরে আপনাদের এই অনৈতিক সম্পর্ক? ভাই কি কইতাম দুঃখের কথা, হ্যাঁ সাথে আমার সম্পর্ক ধরেন হাজবেন্ড তো কিছুই পারে না। মানে 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 আমি বুঝলাম না আপনার সাথে উনার সম্পর্ক কি, এটা আগে বলেন। মানে এর কয়দিন সাথে আমার সম্পর্ক হয়েছে মানে সম্পর্ক, মানে বিয়ে করছেন না তাই তো? বিয়ে করছি না, মানে কিন্তু আমরা শারীরিক সম্পর্ক, মানে বিয়ে করছেন না কিন্তু বিয়ে ছাড়াই আমরা সবকিছু করি, একই রুম নিয়ে হেরা, হ্যাঁ সব করি। একই রুম নিয়ে হেরা আপনার হাজবেন্ড থাকা সত্ত্বেও তারা নিয়ে আপনি ভাড়া বাসায় আছেন, আপনার হাজবেন্ডের সাথে কি আপনার যোগাযোগ নাই? না না, হাজবেন্ডের সাথে যোগাযোগ নাই ভাই, কিচ্ছু নাই ওর সাথে। ভাই কি করতাম ভাই, ওই কিচ্ছু পারে না, মানে না পারে আমার সুখ দিতেও, না পারে কিছু করতেও। এখন আমি তো একটা মেয়ে মেশে, আমার তো একটা চাহিদা আছে, মানে কি করবো আমি বাধ্যতার মতন আমি এর সাথে মানে কি কইতাম মানে প্রেমিক হয়, কিন্তু সবাই জানে যে জামাই না, আমাদের কোনো বিয়ে শাদী হয় না। কিন্তু 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 আপনার আমার কথা বুঝেন, আপনার হাজবেন্ড আপনি ছাইরা লোকেন আগে, আপনি তালাক দিয়ে হেরা, তারপর আপনি তার সাথে সম্পর্ক করতেন। ভাই কি করতাম, আমার জামাই কিন্তু হেন্দা পারে না ঠিকই, কিন্তু হ্যাঁ আবার ডফট আছে ভাই, হ্যাঁ আমার ছাত্র না। এখন আমার তো হেডা সয় না, হ্যাঁ আমার ছাত্র না, আমার তো আর হ্যাঁ পারে না দেখেছি না, আমার একটা ধরন লাগছে। মানে আমি তো হ্যাঁ এটা বুঝাইতাম পারি না যে তুই পারো না, তুই যাই গে, হ্যাঁ পারো না, আবার হ্যাঁ আমার তুই যাইও না, মানে আমার শারীরিক চাহিদা মিটাইতাম যে আমি হ্যাঁ। বুঝছি বুঝছি। ভাই তুমি কি তারে বিয়ে করছো না তো, নাকি না বিয়ে করছো? কয়দিন ধরে চলতেছে এরকম? এই তো 7-8 মাস। মানে 7-8 মাস ধরে তোমরা একটা বাসা ভাড়া নিয়ে হেরা তোমরা অনৈতিক কাজে লিপ্ত নাকি? কারণ তার যে হাজবেন্ড আছে এটা কি তুমি জানতা? হুম, তুমি হাজবেন্ড থাকা অবস্থায় তুমি, বুঝলাম না বিষয়টা, তুমি তুমি বিয়ে করে লইতা, তোমরা তো বিয়ে করছো না। হ্যাঁ, বিয়ে করে হেরা তারপর তারপর তার তার সাথে এরকম। হ্যাঁ, জামাই আছে। বেটা জামাই আছে, জামাই আছে দেখেই তো বলতাছি, তুমি তুমি যখন তারে ভালোই পাও নাকি, নাকি এমনি শুধু কি তার চাহিদা মেটানোর জন্য তুমি আসো, নাকি অন্য কোনো তারও ভালোবাসো কোনটা? না ভাই ভালোবাসো না? আমার ভালোবাসা বেশি না, আমরা চাহিদা মিটার লেগে, আর আমার জামাই চাহিদা মিটাতে পারে না। আপনি কি মানে হ্যাঁ কি তার এমনি বাজার সাথে করে দেয়? হ্যাঁ আমার কিচ্ছু লাগতো না, শুধু হ্যাঁ আমার চাহিদা মিটাই লইব, আমার বাজারে তো আমার জামাই দেয় সব কিছু। আপনারে কি কইম আসলে, একটা পুরুষ মানুষ সারাদিন এত পরিশ্রম করে এত কিছু করার পরেও যখন আপনারা এই যে পরকীয়া প্রেমিক ধরছেন, আজকে কট খাইছেন, খাওয়ার পর এখন বলতেছেন যে আপনার হাজবেন্ডের মধ্যে সমস্যা আছে। আপনার হাজবেন্ডের সমস্যা আছে, আপনি ডাক্তার দেখান, চিকিৎসা ভাই করান। চিকিৎসা করাইছি কিন্তু কিন্তু হ্যাঁ কোনো মতে কাম হয় না ভাই। আর হ্যাঁ কি করতাম, আমার বিয়ে হয়েছে বলতে হ্যাঁ আমার লাগে কোনো দিক দিয়ে আমার সুখ দিতে পারে না, শান্তি দিতে পারে না। একটা মেয়ে মানুষ কোনদিন দেখছেন আপনি জামাই থেকে কিন্তু একটা অন্য একটা ছেলের কাছে যায়? কিন্তু কিন্তু সে আপনাকে মানসিক ভাবে শারীরিক সব দিক দিয়ে আপনার হয় হ্যাঁ, আমার যে যেতে সুখ দিতে পারছে আমার জামাই জীবন আমরা এতটুকু দিতে পারছে না, দিতে পারলে কি আমি জীবন ওর কাছে গেলাম। এখন আপনার হাজবেন্ড আস্তে আস্তে আসার পরে এখন আপনি আপনার হাজবেন্ডের কাছ থেকে কি চান? ডিভোর্স চান? আমি আমার হাজবেন্ডের কাছে আমি ডিভোর্স চাই। আর আমি হ্যাঁ যদি আমার বিয়েও না করে তো হ্যাঁ আমার দরকার হলে সপ্তাহে 2-3 দিন আমার সময় দিতে লাগবে, আর কিছু লাগতো না। মানে কি কই